হে মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন এবং সুঠাম করেছেন। বলেন, আঙ্গুল যে লড়াচ্ছেন শক্তিটা কি দেখা যায়? শক্তি কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি আঙ্গুল লড়াচ্ছেন, হাত আপনি ঘোরাচ্ছেন, আপনি কিন্তু শক্তিটা দেখতেছেন না। আপনি ঘাড় ঘোরাচ্ছেন, শক্তি কিন্তু আপনি দেখেন না। বলেন তো এই শক্তির উৎসর মালিক কে? জিজ্ঞেস করেন প্যারালাইসিস রোগীকে তুমি কেমন আছো? জিজ্ঞেস করেন যারা প্যারালাইসিস হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন কেমন আছো? বলবে আমার হাত আছে কিন্তু শক্তি নাই, আমার পা আছে কিন্তু শক্তি নাই, আমার চামড়া আছে কিন্তু বোধোদয় আমার নাই, আমার রক্ত চলতেছে শরীরে কিন্তু বোধোদয় নাই, আমি বোধ পাই না যে এটা আমার শরীর না অন্য কারো শরীর। তাহলে এই শক্তির মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম করলাম, শক্তিশালী করলাম। তুমি চোখ ছিল, তুমি দেখতা কিন্তু কোনো কিছু করার ক্ষমতা ছিল না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলা, তোমাকে মায়ের মুখাপেক্ষী বানাই দিলাম। মার অন্তরে তোমার প্রতি এমন দরদ আমি আল্লাহ দিয়ে দিলাম। শুধু মার প্রতি দরদ দেই নাই, তোমার অন্যান্য মানুষের প্রতি তোমার প্রতি দরদ দিয়ে দিলাম। আপনি আমাকে একটা থাপ্পড় মারবেন, কেউ হয়তো কিছু বলবে না, কিন্তু একটা বাচ্চারা যদি আপনি থাপ্পড় মারেন তাহলে আরো 10 জন মিলে আপনাকে মারতে যায়, বলবে তুমি বাচ্চা মারো কেন? নিজের বাচ্চাও যদি মারেন তাহলে অন্য লোকের এসে বাধা দেবে, এই মেয়ে তুমি বাচ্চা মারো কেন? কথা ঠিক আছে না? তাহলে এই বাচ্চার প্রতি অন্য মানুষের হৃদয়ের ভিতরে দয়া মায়া ভালোবাসা বলেন কে সৃষ্টি করে দিলেন? এই জন্য আল্লাহ বলেন, হে মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো, বলো তুমি জবাব দাও কেন তুমি আল্লাহ থেকে জুদা হলা? খুব ভালো করে বুঝে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আমার রবের পক্ষ থেকে, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আমি আমার পক্ষ থেকে। হুজুর আপনি বলে দেন, আপনার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হলো, অবশ্যম্ভাবী করে দেয়া হলো, আবশ্যিক করে দেয়া হলো, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিকির হবে কার? জিকির হবে কার? সালাত হবে কার জন্য? রোজা হবে কার জন্য? যাকাত দিব কার জন্য? জীবন গর্ব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই সালাত আমি আমার জন্য, অনুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া জিন্দেগি জীবন যৌবন সংসার পুত্র পরিজন ছেলে মেয়ে হাট বাজার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি চাকরি বাকরি যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও যেন আল্লাহর জন্যই হয়। একসাথে কোন আল্লাহু আকবার। কার জন্য? কেন আল্লাহর জন্য? আমি বুঝাইছি আরো কেন আল্লাহর জন্য হবে, আমি আপনাদেরকে বুঝাই, আরেকটু বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। মৃত্যুটা আল্লাহ সৃষ্টি করলেন, হায়াতটাও আল্লাহ পাক আমাদেরকে দিলেন। খুব ভালো করে শুনে যান, আমরা তো এখানে যারা আছি সবাই তো মায়ের রেহেমে ছিলাম, নাকি অস্বীকার করার সুযোগ আছে? সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনিও ছিলেন, আমিও ছিলাম, বাচ্চারাও ছিল, সবাই মায়ের পেটের মধ্যে ছিল। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে আমার খাবারটা কে দিল?
আমার পানিটা কে দিল, আমার পুষ্টিটা কে দিল, আমার নাকটা কেমন হবে সিদ্ধান্ত কার, আমার চোখটা কেমন হবে সিদ্ধান্ত কার, আমার বডিটা কেমন হবে সিদ্ধান্ত কার। তাহলে আমার আছে কি? আমার কিছু আছে। এই জন্য পৃথিবীতে যারা অহংকার করে তারা ধ্বংস হয়। আসতে বলবেন না, জোরে বলেন। মানুষের কোনো অহংকার, মানুষের কোনো অহংকার, মানুষের কোনো অহংকার, কোন ওলিদের অহংকার ছিল না, কিন্তু আমরা হুজুরদের অহংকার আছে। এই জন্য হুজুরদের ভিতরে 36 দল হয়েছে। পৃথিবীর কোন ওলিদের ভিতরে কোনো দলাদলি নেই, আছে না? কোন ওলিদের ভিতরে দলাদলি নেই। যত দলাদলি হুজুরদের ভিতরে, আমরার ভিতরে দলাদলি। একজন একটু সাইকেল হাদিস হইতে পারলে, যদি খালি বুখারী পড়াইতে পারে, সে এক দল বানাই ফেলছে। হে কয় হে বুকা, হে কয় হে বুকা, হে কয় হে কিছু জানে না, হে কয় হে কিছু জানে না, হে কয় হে সুন্নতি, হে কয় হে বেদাতি। কি কথা বলেন? ওলিদের ভিতরে কোনো অহংকার নাই। দুনিয়ার কোন ওলিদের ভিতরে আপনি অহংকার পাবেন না। অহংকার মুক্ত হয়ে ওলি হইতে হয়। যে অহংকার করে সে কোনোদিন ওলি হইতে পারে না। কিয়ামত পর্যন্ত সেজদা দিলে ওলি হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে তোর জুব্বা বানাইলে ওলি হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে তোর কবরে দিলেও সে জান্নাতে যাবে না। হিসাব সহজ, একবারে সহজ হিসাব বাতলাই দিছি। আমাদের কিছু আছে? সব কার? সব কার? সব কার? সবই আল্লাহ। আমরা কিচ্ছু নেই। আপনি হিসাব কষে দেখেন, কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে ছিলাম, আল্লাহু আকবার, মার পুষ্টি হলো। ডাক্তার বলল বেশি বেশি করে পুষ্টিজনিত খাবার খান, কারণ আপনি পুষ্টিজনিত খাবার খেলে আপনার বাচ্চার পুষ্টি হবে। এখান থেকে একটা সূত্র আপনাদেরকে শিখাই দিয়ে যাব। এই স্কল প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানাই দিয়ে যাব। নারী সমাজ, আপনারাও সারা জীবন এই সূত্রটা মনে রাখবেন, সূত্রটা জানা জরুরি। ডাক্তার বলল ভালো ভালো পুষ্টিকর খাবার খান, দুধ খান, ডিম খান, মাছ খান, সবজি খান, ফল খান। আপনি বেশি বেশি খেলে আপনার বাচ্চার পুষ্টি হবে, ব্রেন ভালো হবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের গর্ভবতী নারী যারা আছে তাদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? মনে রাখেন, কি খাওয়াও? যত বেশি খেজুর খাওয়াবেন, আপনার মেয়ের সিজার করা লাগবে না, আপনার স্ত্রী সিজার করা লাগবে না, খেজুর খাওয়াবেন। ও তো খেজুর খাবে না, খায় হলো ফুচকা। না, খায় না, খেজুর খায় না, ফুচকা খায়। ফুচকা ফুচকা খালি হবে কি? সাতা খায় হলো ফুচকা, বুঝে না তো? চানাচুর খায়, কদ্দুর, যেগুলো খাইলে যা খাইলে শরীর নষ্ট হয় ওটা খাবে, ভালো জিনিস খাবে না। এই যে আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, পান খান কিন্তু জর্দা খেতে পারবেন না, কারণ জর্দা তাইয়্যিবের ভিতরে পড়ে না। মনে কিছু নিয়েন না। যারা খান, খাওয়ার অভ্যাস আছে, হাকিমপুরি, নিমপুরি, তালপুরি, বেলপুরি, কত জর্দা আছে না? একটা জর্দার ভিতরে মেডিসিন দিয়ে, গ্রান ট্রান দিয়ে লাগাই দিছে খাওয়া বাঙালি। খুব মনোযোগ দিবেন। হালালান তাইয়্যিব, আল্লাহ হালাল খেতে বলেছেন এবং বিশুদ্ধটা খেতে বলেছেন। ফরমালিন খেতে আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য বর্তমান সিচুয়েশনে যারা খাবারের ভিতরে ফরমালিন দেয়, আমি মনে করি ওদের ধরে ধরে আইনা সরকারের হাত কেটে দেওয়া উচিত, কারণ ওরা মানুষ তিলে তিলে মানুষ মেরে ফেলতেছে। বুঝেন নাই? আবার বুঝাইতেছি। একটা হলো ফুটুস। এখন ইদানিং একটু ডাকাত ডুকেত বাড়ছে, চোর সন্ত্রাস বাড়ছে, অস্ত্র শস্ত্র যেখানে সেখানে পাওয়া যায়। আজকে খবরে দেখলাম যেখানে সেখানে পাওয়া যায়। সেদিন হাটহাজারীতে দেখলাম এক বিএনপির ক্যান্ডিডেটে প্রকাশ্যে গুলি করছে, ধাম ধাম করে গুলি করতেছে। বুঝতে পারছেন? খুব মনোযোগ দিয়ে আমি যেটা বলতেছি, একটা হলো প্রকাশ্যে হত্যা করলো। আজকে খবরে দেখলাম ঝিনাইদহ থেকে, বিদেশ থেকে এক লোক ফেরত আসছে, বাড়ি যাওয়ার আগেই তাকে ফুটুস করে দিছে, মেরে ফেলছে। তো বাংলাদেশের তো মানুষের কোনো দাম নাই। বিদেশে একটা কুত্তার যে কি দাম, বাপরে বাপ। আপনি একটা কুত্তার গায়ে যদি হাত দেন তো পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। প্রেসিডেন্ট ফোন দিলেও পুলিশ ছাড়বে না যে তুই কুত্তা মারলি কে। আর বাংলাদেশে মানুষ মেরে ফেললেও না, কোনো দাম নেই, কোনো মূল্য নেই। তো কি দেশে বাস করি, মাঝে মধ্যে চিন্তা করি, আমরা মানুষ না মুসলমান নিজেরও কইতে পারি না। খুব ভালো করে শোনা যাবেন।
ভালো করে বুঝে যাবেন, খাবারের ভিতরে ফরমালিন। এই যে চা আমরা খাচ্ছি, এই চার ভিতরে যদি 2 নাম্বার থাকে, কেমিক্যাল থাকে, তাহলে আমি 1 কাপ খেলাম, আজকে অন্তত 10 কাপ চা খাওয়া হবে। এই চিনির ভিতরে যদি কেমিক্যাল থাকে, তাহলে আমি কোনো সময় চার ভিতরে চিনি খাই না। বলে হুজুর কেন চিনি খান না? আমি শুধু রং চার সাথে আদা দিয়া, লবঙ্গ দিয়া, গরম পানি দিয়া চা মেরে ওষুধ খাই। আমাকে চিনি দিস না। প্রত্যেক দিন যদি 10 কাপ চা খায়, তাহলে 10 চামচ চিনি গেল। চিনির ভিতরে কেমিক্যাল মারা থাকে, চিনির ভিতরে কেমিক্যাল মেরে এই চিনিটারে পরিষ্কার করে। ওই 10 কাপ চিনির কেমিক্যাল আমার শরীরের ভিতরে ঢুকবে, আর এটা ডায়াবেটিক্সের জন্য বিরাট উপকারী মহা ঔষধ। উচিত আমি খাই না, না বাদ দে, শুধু শক্তটা খাকে হুজুর মজা লাগে না, মজার দরকার নেই। পরে শেষে ওই ফেসাবের দৌড়াদৌড়িতে, ও ওদ্দুর গেলে গাড়ি থামা, তদ্দুর গেলে গাড়ি থামার, ফেসাবের ধরছে, ডায়াবেটিস ধরছে, পরে ইনসুলিন ঢুকাইতে হইব। এটার দরকার নেই, আগেই ভালো থাকি। কষ্ট হইতেছে আপনাদের? ভালো জিনিস খান, হালাল তাইয়্যিব। মানুষ ধীরে ধীরে মানুষকে হত্যা করতেছে। আপনি আপনার ওই বাচ্চার জন্য চিপস কিনে দেন না, একটা চিপস কিনে এনে গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে ধরাই দেখেন, শিখিয়ে দিয়ে গেলাম। চিপস রে খুলিয়ে তারপরে আগুন দিয়ে ধরাই দেখবেন যে চিপস কত সময় পর্যন্ত পুড়তে থাকে, কি পরিমাণে তেল কেমিক্যাল ওর ভিতরে ইউজ করা হয়, যে ওই তেল পুড়তে 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 2-5 মিনিট লাগে। তো আগুনে যদি 5 মিনিট লাগে, তো বাচ্চার পেটের ভিতরে গেলে কয় মাস লাগবে? আপনি বুঝে যান। খালি ওয়াজ করলে তো হবে না, এগুলি সচেতন করার দরকার আমাদের। আমাদের বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধু আমার, তাহলে এই খাবারের ভিতরে 2 নম্বরে যারা দেয়, ওরা হলো মানুষকে প্রকাশ্য না অপ্রকাশ্য ভাবে হত্যা করে। কথা কন না, ঠিক কিনা? কিন্তু উন্নত বিশ্বের দিকে যদি যান, আপনি ইউরোপে চলে যান, ওদের মেয়েরা ল্যাংটা, ছেলেরাও ল্যাংটা, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়। কিন্তু ওদের দেশের মদেও ভেজাল নাই, আমাদের দেশের বিষের ভিতরেও ভেজাল। বিষ খাইলেও মানুষ ঠিক মতো মরে না। অথচ 85% মুসলমানের দেশ। বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়লো, বলে ব্যবসায়িকরা দোষ দিচ্ছে মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগী কি? মাঝখানে কিছু দালাল থাকে, মধ্যস্বত্বভোগী, এরা দাম বাড়াইছে। বাংলাদেশে, সারা বাংলাদেশে পেঁয়াজের বাজারে যারা ব্যবসা করে কত হাজার হবে? 5,000 হবে। তো 5,000 মধ্যস্বত্বভোগীর জন্য 18 কোটি মানুষ তো কষ্ট পেতে পারে না। হঠাৎ করে ডিমের দাম বাড়লো, বলে ডিমের দাম বাড়লো কেন? বলে ডিম নাই। বলে ডিম গেছে কোথায়? মুরগি কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা? না, মুরগি তো হরতাল ডাকে নাই। আমি ওই ফার্মারের কাছে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, ডিমের দাম বাড়লো, মুরগি কি ডিম দেয় না? হুজুর প্রত্যেক দিনই দেয়। তা বললাম ডিম দিলে তাহলে ডিমের দাম বাড়লো কে? বলে সিন্ডিকেটওয়ালারা ফ্রিজের ভিতরে লক্ষ লক্ষ ডিম ঢুকায় রাখছে, ওটা ছাড়তেছে না, যার কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিমের দাম বাড়াইয়া রাতারাতি তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। এদেশের মানুষকে বোকা বানাইয়া, ঝুঁকা বানাইয়া, ধোঁকা দিয়া গরিব মানুষের পকেট থেকে টাকা নিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। ওই টাকা দিয়া মক্কার কুলুট টাওয়ারে যাইয়া প্রত্যেক দিনই 1 লক্ষ টাকা খরচ করে হজ করে। শয়তানে চিন্তা করেছে আমি শয়তান না ও শয়তান। কি কথা খারাপ কিছু ভাই? শয়তানে চিন্তা করেছে আমি শয়তান না ও শয়তান। ও মানুষের হক মেরে দিয়ে কাবা শরীফে এসে কুলুট টাওয়ারে ঘুমাইয়া আল্লাহর ঘরের সামনে যায় সেজদায় পড়ে কান্দে। তোর মতো সিটার আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে, বুঝাটা জরুরি, বুঝাটা জরুরি। বেশি না তো, 50 থেকে 1 লক্ষ মানুষের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি। হিসাব কষে দেখেন, 50 থেকে 1 লক্ষ মানুষের কাছে 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেছে। ঘুরে ফিরে তাদের পকেটে টাকা যায়, আর আপনার আমার সন্তানের চিন্তায় রাত দিন মানুষ বুড়া হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে যে আমার সন্তানের চাকরি হবে না বাকরি হবে, না ব্যবসা দেব, না বিয়ে কেমনে দেব, না বাচ্চার বিয়ে কেমনে দেব, না মেয়ের বিয়ে কেমনে দেব, না বাজার শুধুই কেমনে করব। বেশি না, মাত্র 1 লক্ষ মানুষের কাছে 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেছে।
হাজিরিন ভালো করে শুনে যাবেন। কথা বললে অনেক কথা বলা যাবে বন্ধু আমার, অনেক দূর আমি চলে গেছি, দেশের আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে আমি চলে গেলাম। কেন গেলাম এগুলিও জানার দরকার। সচেতনমূলক আলোচনা আমি মাঝে মধ্যে করি। বলে হুজুর কেন করেন? এই জন্যই করি যেন আমার দেশের মানুষ কিছু হলেও বোঝে। কিছু বোঝাটা জরুরি, জানাটা আমাদের জন্য জরুরি। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমার জীবনের কিছুই নাই, সব আল্লাহর দেওয়া। সূর্যটা আল্লাহর দেওয়া, বাতাস আল্লাহর দেওয়া। নভেম্বর আসলো, শীত শুরু হয়ে গেল, ডিসেম্বরে প্রকট শীত হবে, জানুয়ারিতে শীত আরো বাড়বে, ফেব্রুয়ারিতে শীত কমে যাবে, মার্চ মাস গেলে বসন্তকাল এসে যাবে। একই দেশের ভিতরে 6টা ঋতু দিয়ে আমার আল্লাহ আবহাওয়া পরিবর্তন করে দিলেন। আবার একই আসমানের নিচে একটা দেশ মালয়েশিয়া, একই রকম আবহাওয়া সব সময় থাকে। একই দেশ পৃথিবীর ভিতরে সৌদি আরব দেখবেন, মধ্যপ্রাচ্য দেখবেন, তাপমাত্রা বাড়তে 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 50-55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। ওইখানে এসি ছাড়া থাকা যায় না। আবার একই পৃথিবীর আসমানের নিচে আবার আরেকটা দেশ রাশিয়া, ঠান্ডা পড়তে 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 এত পরিমাণে ঠান্ডা, -0 পর্যন্ত ঠান্ডা চলে যায়, যেখানে নিঃশ্বাস ছেড়ে দিলেও ওই নিঃশ্বাস পর্যন্ত বরফ হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? একই আসমানের নিচে এই প্রকৃতির বৈষম্য, ভিন্ন ভিন্ন কোয়ালিটির এই কুদরত আমরা দিছি না আল্লাহ দিছে। পানি কয় রকম? সারা পৃথিবীতে পানি 2 রকম। একটা হলো লোনা পানি, আর একটা হচ্ছে মিঠা পানি। 2 পানির ভিতরে মাছ হয়, 2 মাছের ভিতরে ভিন্ন ভিন্ন স্বাদ হয়। মিঠা পানির ভিতরে শত কোয়ালিটির মাছ আছে। টাকি মাছের, শ্যাং মাছের এক স্বাদ, ফুটি মাছের আর এক স্বাদ, কই মাছের আর এক স্বাদ, ওই আপনার কি বলে আরেকটা আছে শিং মাছের এক স্বাদ। এরপরে আরো কত কোয়ালিটির মাছ আছে, এক এক কোয়ালিটির এক এক মাছ। গুতুম মাছের আর এক স্বাদ। গুতুম মাছ খাইছেন না আপনারা? এখন আর গুতুম ফুলাফানে নাম শুনছে কিন্তু জীবনে শহীদ দেয় নাই। গুতুম মাছ কি? আবার ওরা কাছে গুতুম কি? হুজুর গুতুমের কথা কয়। বাচ্চারা গুতুম মাছের নামই শুনছে কিন্তু চোখে দেখে নাই। আগামীর প্রজন্ম যে গুতুম টাকি মাছ দেখবে কিনা সেটাই চিন্তাতেছি। আগে আমরা টাকি মাছ খাইছি নাকি? টাকি মাছটা লাইতেছি ফুটবলের মতো, ফুটবলের মতো লাথি দিয়ে টাকি মাছটা নদীর মধ্যে ফেলেছে। দূর যা, তোর খাওয়ার টাইম নেই। অন বাচ্চারা টাকি মাছ তো, শ্যাং মাছ তো চোখেই দেখে না। শোনে যাবে নাকি ফুটি মাছের ভিতরে, পুকুরের ভিতরে শত কোয়ালিটির মাছ, এক এক মাছের এক এক স্বাদ। পানি কিন্তু একটাই। সুবহানাল্লাহ বলবেন না? একই মাটি, একই মাটির ভিতরে হাজার কোয়ালিটির ফলের গাছ। মাটি কিন্তু একটাই, এক একটার এক এক স্বাদ। জিহ্বা কিন্তু একটা। চিৎকার মেরে বলেন এই কুদরতের মহান মালিককে। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষের জিন, হে মানুষের জিন, বলা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বলো। বলেন তো, আল্লাহ যদি পেশাবের রাস্তা বন্ধ করে দেয় তো ডাক্তার কিন্তু পেশাবের রাস্তা খোলার জন্য পেটের ভিতর দিয়ে অপারেশন করে পেশাবের রাস্তার গোড়া দিয়া আর একটা পাইপ ঢুকাই দিয়া ডাক্তার লাইন করে দিবে পেশাব যাতে বের হয়ে যায়। বলেন একবার যদি পেশাবের রাস্তা বন্ধ হয় তাহলে ওই মানুষের জীবনের কি আর কোনো দাম আছে? মানুষের ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক মানে কি আপনাদেরকে বুঝাই, মাথার ভিতরে ছোট ছোট সূচের মতো দেখবেন চিকুন চিকুন সূচের মাথা যেমন চিকন, এরকম চিকুন চিকুন রগ আছে মাথার ব্রেনের ভিতরে। কোটি কোটি রগ, একটা দুইটা রগ না, কোটি কোটি রগ। এই কোটি কোটি রগের ভিতর দিয়ে রক্ত পান ছয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমি যেমনি হাত ঘুরাইতেছি এত সহজে না। এই রগের ভিতর দিয়ে সেকেন্ডে কত শত কিলোমিটার বেগে রক্ত পাস হচ্ছে।
যখনই রক্তের ভিতরে কোলেস্টেরল বাড়ে, চর্বি বাড়ে, চর্বি বেশি বেশি তেল খান না, তাড়াতাড়ি মরে যাবে। হ্যাঁ, যত কেমিক্যাল 2 নম্বরে ফরমালিন যুক্ত খাবার খাবেন তত তাড়াতাড়ি রক্ত ঘন হতে থাকবে। আগে মানুষ অরিজিনাল শস্য খাইতো, এখনকার পাম অয়েল, তার ভিতরে 2 নম্বর, তারপরে হোটেলে ভাসতে 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 তেলের কি কথা কন না, তেলের 6 বাজা দিয়ে ওই তেল দিয়ে আবার সিঙ্গারা ভাজে, সিঙ্গারা ভাজার পরে পুরি ভাজে, পুরি ভাজার পরে নিমকি ভাজে, এরপরে ভাজার পরে আরো কত কিছু যা আছে তারপরে ভাজে, তারপরে ওই তেল দিয়ে সুন্দর করে তরকারি রান্ধে। ইস, বাঙালি খা, কিন্তু তোদের কি করার কেউ নাই তো, দেখবে কেডা, দেখার লোক নেই তো, চলতেছে। তারপরে ওই হোটেল থেকে খাই আসার পরে চেম্বারে চলে যায়, এখন ভাই একটা সার্জেল দেন, গ্যাস্ট্রিকের বড়ি দেন, পেটের ভিতরে লাড়াচাড়া মারছে, পেটের ভিতরে লাড়াচাড়া দিছে, গ্যাস্ট্রিকের একটা বড়ি দেন, খেলেন আপনি। এই জন্য আমাদের দেশের মানুষ দিন দিন পুষ্টিহীন হয়ে যাচ্ছে। কে দেখবে? দেখার জন্য কে আছে? যারা খাওয়াচ্ছে তারাও জানে আমি মানুষকে বিষ খাওয়াচ্ছি। আল্লাহর কসম করে বলি, ভালো করে শুনে যাবেন বাপ আমার, মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। মুসলমান কাকে বলে? আল্লাহ বলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। মুসলমানের শর্ত হলো নিজের সব কিছু আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমানি। কথা বলে শোনা যাবেন ভাই আমার, নগরকান্দের মুসলমান ভালো করে শুনে যান, এগুলি আমাদের জানার বড় দরকার। খাবারে যারা ভেজাল দেয়, মালে যারা কম দেয়, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, অন্যের জমি যারা মেরে নিল, অন্যের জমি যারা দখল করলো, চান্দাবাজি করে যারা খায়, অন্যের জোর জুলুম করে যারা নিয়ে আসে, অন্যের দোকান দখল করছে আর ফেরত দেয় নাই, অন্যের ওই এতিম ভাতিজার জায়গা দখল করে নিছে আর ফেরত দেয় নাই, বোনের জায়গা নিছে বোনকে ফেরত দেয় নাই, ভাইরে ঠকায় বাপের কাছ থেকে লিখে নিয়ে গেছে আর ফেরত দেয় নাই। এই টাকা থেকে যত উৎস আসে, ওই টাকা থেকে যত খাসির গোশত খায়, ওই টাকা থেকে যত গরুর গোশত খায়, ওই গরুর গোশত আর খাসির গোশত, শুয়োরের গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। এই আসতে বলেন না, জোরে বলেন। হক কথা তিতা, ভালো লাগলে লাগুক, না লাগলে আরো লাগুক, আমার কিচ্ছু আসে যায় না, কথা বলতেই হবে। ভালো করে শুনে যাবেন, বাংলাদেশের অবস্থা বড় করুন। সামাজিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। ঘরে ঘরে বেয়াদব ছেলে তৈরি হচ্ছে, ইফতিজার তৈরি হচ্ছে, লুচ্চে তৈরি হচ্ছে। আপনার আমার মেয়ের নিরাপত্তা নাই, ছেলের নিরাপত্তা নাই, গ্যাংস্টার তৈরি হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এইভাবে যদি চলে তাহলে আমার সমাজ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হবে, আগামী দিন আমরা অনিরাপদ হয়ে যাব। কথা কন না কেন? এখনই সচেতন হতে হবে, এখনই প্রতিকার আমাদের করতে হবে। বলে হুজুর প্রতিকার কেমনে করব? এই জন্য আমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। বলে দুর্গের নাম কি? দুর্গ হলো কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন নগরকান্দিবাসী, যে আলোচনায় গিয়েছিলাম আমি সেই আলোচনায় যাই। আমাদের সব কিছু দিলেন আমার রব, সব কিছু দিলেন আল্লাহ, আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলেন, শোনো আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম, আমি রব ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আল্লাহ তার রবের ইবাদত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পরের অংশে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে ওয়াজ বুঝে যাবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ বলতেছেন তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, ভালোবাসা দিবে, তোমার সব কিছু তোমার পিতা মাতার জন্য উজাড় করে দিবে।
বুকে হাত দিয়ে বলে, যার বাপ মা মরে গেছে, খেদমত পরিপূর্ণ করতে পারছেন? পারেন নাই। যদি না পারেন তাহলে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, কাবা শরীফের গিলাফ পরেও যদি কবর দেওয়া হয় তো বেহেশত হবে না। বলে হুজুর কোন দলিলে? বলে কোরআনের দলিলে। এবার বুঝে যাবে। নগর কান্দিবাসী রব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, ওয়াজ আরো লম্বা করলেন। আল্লাহ নিজে ওয়াজ লম্বা করে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, দুইজন অথবা একজন, তুমি যাকেই পাও না কেন, শোনো নাও, তুমি এমন সুন্দর আচরণ করবা, এমন ব্যবহার করবা, এমন মায়া দেখাবা, এমন ভালোবাসা দিবা, এত সুন্দর আচরণ করবা, এমনভাবে খেদমত করবা যেন তোমার খেদমতের ত্রুটিতে আসিয়া, তোমার কষ্টে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার ওই বৃদ্ধ মা এবং বাবা যেন উহু শব্দটা পর্যন্ত না করে আমি রব বাধ্যতামূলক করে দিলাম। ওয়াকাদা রব্বুকা, রবের পক্ষ থেকে আবেশিক করে দিলাম, তোমার বাবা মার খেদমতে যেন ত্রুটি না হয়। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। অথচ আমার দেশে বাবা মাকে গালি দেওয়া হয়। কি কথা কর? সেদিন পাবনাতে মাহফিল করে এক ছোট ভাই মৌলানা, তার বাসায় গেলাম যে চল তোর এখানে ঘুমাবো, কালকে রিল্যাক্সে টাঙ্গাইল মাহফিল করবো, তার রাত্রিবেলা যায় তো লাভ নেই। তো ঘুমাইতে গেছি, ফজরের নামাজ পড়ে শুয়েছি। আমি সুযোগ পেলে আবার তাহাজ্জুদ পড়ি, তো তাহাজ্জুদের দিন পড়ে ফজর পড়ে শুয়েছি। তো শোয়ার পরে কিছু সময় পরে স্বপ্ন দেখতেছি যে এই হচ্ছে আর কি, কি কয় আপনার, সেই আফ্রিকার যুদ্ধ চলতেছে। স্বপ্নের ভিতর দিকে আফ্রিকার যুদ্ধ চলে, তো হুট করে ঘুম ভাঙার পরে দেখি পাশের বাড়ি যুদ্ধ চলতেছে। বুঝতে পারছেন? পাশের বাড়ি বিরাট ঝগড়া চলতেছে, বাপ পুতে বিরাট পিটে পিটি চলতেছে। হারে সর্বনাশ, শয়তান আমার আফ্রিকায় লেগে গেছে, কিন্তু ঘরে কিনা যুদ্ধ চলতেছে। তো খুব মনোযোগ দিবেন। শয়তান শয়তানিক আমাদের প্রকাশ্য দুশমন। ভালো করে শুনে যান, ছেলে বাবার যুদ্ধ চলতেছে, ঝগড়া। হায় হায়, ছেলে বাপকে পিটাচ্ছে, বাপ ছেলেকে পিটাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার নিমজ্জিত হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে এখনই সময়, তাদেরকে বাস্তবমুখী শিক্ষা, আদব লেহাজ আমাদের শিখাইতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? সন্তানদেরকে আদব শিক্ষা দিবেন, দয়া শিক্ষা দিবেন, মায়া শিক্ষা দিবেন, ভালোবাসা শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি মানত করেছিলাম হুজুর। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম ফতে মক্কা হয়ে গেলে আমি আল্লাহর জান্নাতের দরজার মধ্যে সুমা লাগাবো। হুজুর, ফতে মক্কা হইছে, কিন্তু জান্নাত আমি কোথায় পাবো? জান্নাতের দরজায় কেমনে সুমা লাগাবো? এই মাসালা কি হবে? এখন এই হক আমি কেমনে আদায় করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার ঘরে কি মা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। নবীজি বললেন, সাহাবী, তাহলে বাড়ি চলে যাও, তোমার মায়ের পায়ের মধ্যে সুমা লাগাও, আল্লাহর জান্নাতে সুমা লাগানো হয়ে যাবে। না না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। হাজী সাহেব হজে যায় কাবা ঘর ধরে সুমা খায়, কথা ঠিক আছে না? আবার দেখবেন হাজরা সৌদি সুমা দেওয়ার জন্য হাজিরা নিয়মিত যুদ্ধ করে। বাপরে বাপ, পৃথিবীর বিশ্বযুদ্ধে এই জায়গা চলে। কার কত শক্তি আছে, শক্তি দিয়ে হাজরা সৌদি সুমা দেওয়ার জন্য যুদ্ধ চলে। বেডিরও যুদ্ধ করতে যায়, সুমা দিতেই হবে। হাজরা সৌদের সুমা দেওয়ার জন্য হাজিরা প্রতিনিয়ত যুদ্ধ করে।
ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি পারাপারি। কাবা শরীফে যাই একটু দাঁড়াই দেখেন যে হাজিরা আছে তো চুমা দেওয়ার জন্য হাজিরা কি পরিমাণে শক্তি ব্যয় করে। যত হোটেল থেকে খাইয়ে শক্তি নিয়ে আসে ওই জায়গায় সে শক্তি ব্যয় করে। যে যত দ্রুত গতিতে পারে কাবা শরীফে হাজিরা আছে তো চুমা দেওয়ার জন্য পারাপারি ধাক্কা ধাক্কি গুতাগুতি চলতেছে। বলে প্রশ্ন করি হাজরা আসদে চুমা দিলে কি হবে? হাজি বলল জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি বলো তোমার মায়ের পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছো? বুঝেন নাই? আস্তে কোন বুঝেন নাই? হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি তো হাজরা আসদে চুমার জন্য পাগল হইছ, তো হাজি জীবনে কতবার মার পায়ের মধ্যে চুমা দিছো বলো? হাজি বলবে একবারও তো দিইনি। তো কি করছো তুমি জীবনে? হাজি করছো কি জীবনে? মায়ের পায়ের মধ্যে তুমি চুমাই তো দিতে পারলা না, তো করছো কি তুমি হাজি? অথচ তোমার মা তোমার পায়ের মধ্যে তেল মালিশ করে, পাটা ধুয়ে মুছে, মা তোমাকে খুশি করার জন্য পা দুটা ধরে তোমার হাতটা ধরে বারে বারে চুমা লাগায় তোমাকে আনন্দ দিল। কতবার মা তোমার পায়ের মধ্যে ছোট গুটি গুটি পায়ের মধ্যে মা চুমা দিল। হাজি তুমি আজ বড় হয়েছো, হাজ করতে এসেছো, বৃদ্ধ মায়ের পায়ের মধ্যে কখনো চুমা দিতে পারো নাই। হাজি রে, তার মানে বোঝা গেল তুমি তোমার মায়ের খেদমত এখনো করতে পারো নাই। হাজি মার খেদমত বিহীন কাবা শরীফ ধরে যতই দোয়া করো কাজ হবে না গো, হবে না। কথা কন না কেন? এই সময় কবেন না আমি জানি, সবাই ধরা খাওয়া ধরা খাওয়া। বাপ হজে গেছে বলে কিরে জানিস হজে গেছিলাম, আরাফাতে যে দোয়া করছি রে, তোমার সাঁতার দোয়া দিয়ে কি হবে? তুমি মার খেদমতি করো নাই, তোমার দোয়া দিয়ে আমি সাঁতার করবো বেটা। আরাফাতে বইলেই যদি হজ সব মাফ হয়ে যাইতো তাহলে শয়তানও মাফ পাইতো। কাবা শরীফ ধরে যদি মাফ চাইলেই মাফ পাওয়া যাইতো তাহলে শয়তানও মাফ পাইতো। শোনা যাবেন মুসলমান, রব্বুল আলামিনের পরে বললেন বান্দারে ওয়াজ শেষ হয় নাই। ওয়ালা তানহারহুমা, দুইজনের একজনকেও সাবধান, কখনো কঠোর ভাষা দিয়ে জোরে উচ্চ বাচ্চ করে মা বাবার সাথে কথা বলবে না। আল্লাহ তাও বলে দিলেন কিভাবে কথা বলবে, উচ্চ বাচ্চ দিয়ে বাবা মার সাথে কথা বলবে না। এরপরে রব্বুল আলামিন বলে দিলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তুমি দয়াময় সুন্দর সুন্দর শব্দ দিয়ে নরম নরম ব্যবহার দিয়ে ভাষা দিয়ে বাবা মার সাথে তুমি কথা বলবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও আমার বান্দা, তোমার জীবনের যত দয়া আছে, যত রেহেম আছে, যত রাহাম আছে, যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য উজাড় করে দেবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। হা হা জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিলেন, বান্দারে ওয়াজ এখনো শেষ হয় নাই, তুমি আরো ওয়াজ শুনে যাও। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে তোমার বাবা মার কেউ না কেউ যদি কবরে চলে যায়, তাহলে তুমি এইভাবে দোয়া করো, এই শব্দ দিয়া, এই কথামালা দিয়ে, এই বক্তব্য দিয়ে আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছেন। তুমি এইভাবে শব্দমালা দিয়ে দোয়া করো, হে রব্বুল আলামিন, আমার আব্বা আম্মাকে তুমি ওইভাবে জান্নাতের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রব্বায়ানি সগীরা, ছোট্টকালে, রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। আমারে মা পায়খানা করার সাথে সাথে পরিষ্কার করে মা আমারে আবার চুমা লাগাইল। পেশাব করে দিয়েছি, মা ধাক্কা মেরে ফেলে দেয় নাই, পেশাবটারে পরিষ্কার করে মা আমাকে গরমের মধ্যে শোয়াইল, গোসল করাইয়া মা মুসাইয়া আমার কোলের মধ্যে নিয়ে চুমা লাগায় আদর করে ঘুম পাড়াইলো। আমি কেঁদে দেওয়ার সাথে সাথে মা তাড়াতাড়ি করে আমার কান্না বন্ধ করলো। সারা রাত্র বারে বারে আমার ঘুম ভেঙে গেল। আমাকে ঘুম পাড়ানোর জন্য মা বারে বারে দেখে আমি কেমন আছি, আমি লাড়াচাড়া দেওয়ার সাথে সাথে মার ঘুম ভেঙে গেল। বাবা দিন মজুরি করিয়া, রিক্সা ভ্যান চালাইয়া, চাকরি বাকরি করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া বাবাটা পরিশ্রম করে আমাদেরকে, আমাদের আব্বা আম্মা আমাদের জন্য খাবার এনে আমার বাবা আমার মুখের মধ্যে খাবার ঢুকাই দিল। পাখি উড়ে যায় বহুদূর থেকে খাবারগুলি মুখে করে নিয়ে উড়ে এসে বাসার মধ্যে এনে পাখি তার বাচ্চাদের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। আমাদের মা আমাদের মুখের মধ্যে খাবার ঢুকাইয়া হাসাইয়া হাসাইয়া খুশিতে খুশিতে দিয়া মা খাওয়ায় খাওয়ায় আমরা রে বড় করে তুলল। আল্লাহ রব্বায়ানি সগীরা, আমার আব্বা আম্মা আমার ছোট্টকালে যেইভাবে লালন পালন করছিল গো আল্লাহ, সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। আল্লাহ দুয়ার কথা শিক্ষা দিলেন, দুয়ার ভাষা শিক্ষা দিলেন, দোয়া কেমনে করতে হবে তাও শিখাই দিলেন। এখন যারা দোয়া মানে না তারা দোয়া করে কোন সময় বলে দিয়ে যান। তোমাকে বলতেছি ভালো করে শোনো, যে দোয়া মানে না তো দোয়া করে কখন? যে দোয়া অস্বীকার করে তো দোয়া করে কখন? এইজন্য আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মাআনিতে আয়াতের তাফসীর করতে যায় তিনি লিখেছেন, প্রত্যেক সন্তানের বাবা মা হারা, প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব প্রত্যেক নামাজের পরে ওই সন্তান রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বাবা মার জন্য দোয়া করবে। যে দোয়া করবে না সে বাবা মার হক আদায় করে না, যে দোয়া মানে না সে বাবা মার হক আদায় করে না। যারা দোয়া করে আমরা হইছি বেদাতি, আর যারা দোয়া ছাড়ছে ওরা হইছে সুন্নতি। উদর ভিন্ডি বুদর গারে চুরি করছে একজন, চাপাই ছাড় একজনের ঘাড়ের উপরে। জীবনের হায়াত যতদিন থাকবে ততদিন দোয়া চলবে। কথা বলেন ঠিক না বেটে?
দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া কি হবে না বন্ধ হবে? যদি বেশি পড়েন বাড়িতে মিলাদ দেন, নিষেধ নাই, কোনো নিষেধ নাই। বাড়িতে জিকির মাহফিল দেন, নিষেধ নাই, হালকাই জিকির দেন। কোরআন খতম দিবেন দেন। ফাতিহা প্রত্যেক বছর আগে ফাতিহা ইসালে সওয়াব হতো দেন, কোনো নিষেধ নাই, দেন। কোনো বেদাত নাই, আমি বেদাতের ফতোয়া দেব না। এই সমস্ত ফতোয়া বন্ধ করেন। বহু হয়েছে, উম্মত ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, উম্মত ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজও পর্যন্ত এই জমিন থেকে আমরা সুদ বন্ধ করতে পারি নাই, আমরা ঘুষ বন্ধ করতে পারি নাই, আমরা পিতামাতার অবাধ্যচারিতা বন্ধ করতে পারি নাই। এখনো এদেশের বহু মা সন্তানের ঘরে ভাত খেতে পারে নাই, আমরা আজও পর্যন্ত বন্ধ করতে পারি নাই। আমরা কাঁচা আমের মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, কাঁচা আমের দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, আমরা কাঁচা আমের কোরআন খতম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। আস্তে কোন জোরে বলেন। হাজার হাজার ছেলেরা বাপ মার খেদমত করে না, আজও পর্যন্ত বন্ধ করতে পারি নাই, আজও পর্যন্ত পারি নাই। এদেশের ৬৮,০০০ গ্রামে এখনো ঠিক মতো বিচার সালিশ হয় না। অনেক বিচার সালিশে যারা করে তারা মুইতেও ভারী হয় না। আজও পর্যন্ত আমরা এগুলি ঠিক করতে পারি নাই। আপনি এসেছেন দোয়া বন্ধ করার জন্য, আর এক দল এসে তো বুহের উপরে হাত বাঁধতেই হবে। ইস, ওনারা আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে, বাঁধতেই হবে। ৮ টাকা তারাবি বানাইতেই হবে। শয়তান কোথাকার। ফাজলিমিরার জায়গা পাও না, না? এদেশের লক্ষ লক্ষ মানুষ সুদের আওতার ভিতরে চলে এসেছে। এই শুনে রাখেন, একজন মানুষ যদি সুদের অর্থের ভিতরে সেই রিজিক খাইতে থাকে, কিয়ামত পর্যন্ত সেজদা দিবে, নামাজ কবুল হবে না। ও জাহান্নামে চলে যেতে হাসতে হাসতে তার খবর নাই। ও দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে কাঁসা দিয়ে লাগছে, দিন প্রতিষ্ঠিত করতেছি। মুসলমান ভালো করে শুনে যাবেন, এদেশের মুসলমানের কথা বলে লাভ নাই। নামাজ পড়ে এসেই ঘুষ খায়। কি আসতে কোন কে জোরে বলেন? নামাজ পড়ে এসে ঘুষ খায়, আবার নামাজ পড়ে যায় ঘুষ খায়। ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে, আবার নামাজ পড়ে এসেও ঘুষ খায়। আরে বাপ রে বাপ, বিরাট বড়। কি বলবো, বলার তো ভাষা নাই বাপ। বললাম না ১ লক্ষ মানুষের কাছে এই দেশ জিম্মি হয়ে রয়েছে, ঘুরে ফিরে ১ লক্ষ জিম্মি। আমরা চাকরি নিবেন, ঘুষ দিতে হবে। যত ফিট হন চাকরি হবে না, যত মেধাহী হোক চাকরি হবে না। টাকা মারতে হবে টেবিলের নিচ দিয়ে, টাকা দিতেই হবে টেবিলের নিচ দিয়ে। কি বলবো, দেশের হাজি মুয়াল্লিম হাজির কুরবানির খাসির টাকা চুরি করে খায়। কি বলবো, আর বলার ভাষা নাই, বলার ভাষা নাই। তো এটা আমাদের দেশের মুসলমান। মাঝে মধ্যে চিন্তা করি, খোদা এদেশে রহমত দেয় না কেন? কেন ওরা ইউরোপে আল্লাহ এত রহমত দিল? ইউরোপে এত রিজিক কেন দিল? ইউরোপে এত শান্তি কেন দিল? ইউরোপে এত ফল কেন হয়? আমার দেশের মাটি এত উর্বর যে একটা বিচি ফেলেইলেই গাছ তৈরি হয়, তারপরে এদেশের রিজিকের ঘাটতি কেন আসবে? এজন্যই আসবে, এদেশে সুষম বন্টন নাই। কি কথা কন না কেন? না না, ইনসাফ নাই, সুষম বন্টন নাই, ইনসাফ নাই। এজন্য আল্লাহ রিজিক দেয় না। সুষম বন্টন নাই, ইনসাফ নাই, এজন্য আল্লাহ রিজিক দেয় না। রিজিক যদি পেতে চান, বাবা মার খেদমত করেন, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেন। নবীজি বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ইমানদার হবে না, আল্লাহর কসম ইমানদার হবে না, আল্লাহর কসম ইমানদার হবে না। মান কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সে কে যে যার ইমানদার হবে না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, যে প্রতিবেশী যার মাধ্যমে কষ্ট পায়, প্রতিবেশীরা যার দ্বারা নিরাপত্তা পায় না, ওই লোকের মাধ্যমে ওই লোক কখনো ইমানদার হবে না। আমাদের বাংলাদেশের শত শত হাজার হাজার গ্রাম আছে, যেই গ্রামে এই পাড়া ওই মালত সেই দল, এই মালত এই দল। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। ওই পাড়ার ওই দল, ওই মালত, এই মালত, এই মালত, মালতের গোষ্ঠী গিলাই নাম দিছে ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স।
খালি লাগে থাকে এই দল ওই দল, ওই দল সেই দলের ক্ষতি কেমনে করবে, ওই দল ওই দলের মামলা কেমনে দেবে, ওর মায়ের বিয়ে কেমনে ভাঙবে, ওর ফুলার সংসার কেমনে ভাঙবে, ওর বিদেশ যাত্রা কেমনে নষ্ট করবে, ওর ব্যবসায় কেমনে বাস মারবে, এই চিন্তা চেতনা যাদের মগজে থাকবে, আল্লাহর কসম করে বলি কাবা শরীফের গিলাপ দিয়েও কবরে দিলে ঈমানদার হবে না। আসতে বললেন কেন, জোরে বলেন। হ্যাঁ, আমি সাচ্চা উচিত কথা মারতেছি, একবারে ডাইরেক্ট অ্যাকশন হিট মেরে দিছি। খুশি হন আর বেজার হন, বাপ কিচ্ছু করার নেই। হাদিয়া দেন বা না দেন, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 গ্রামের যুদ্ধে 1 গ্রাম হেরে গেল, লোকেরা ওই গ্রামে ঢুকে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি খেতা বালিশ টাকা পয়সা সোনা দানা লাইট সিভিন ভারী বাতিল ভাণ্ড পাতিল সব চুরি করে মাথায় করে লুট করে নিয়ে চলে গেল। মনে হচ্ছে এরা ডাকাত না সন্ত্রাস। ওই যত টাকা পয়সা সোনা দানা গরু ছাগল হাঁস মুরগি চাইল ডাল মানুষেরা চুরি করে 1 গ্রামের লোক আর 1 গ্রাম থেকে চুরি করে নিয়ে চলে গেল। যাহা নিছে ওটা দিয়ে যাহা যেই পরিমাণে খাসির গোশত খাবে ওটা খাসির গোশত, ওটা শুয়োরের গোশত। ওই টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে খা তো ওটা গরুর গোশত হবে না, ওটা হবে কুত্তার গোশত। এই মুসলমান বুঝে, তারা নামাজও পড়ে তারপরেও তারা ডাকাতি করে চুরি করে রাহাজানি করে। কথা কর না ঠিক কিনা? কিসের মুসলমান ও কিসের মুসলমান, কিসের মুসলিম আমাকে বুঝা। যে 1 গ্রাম আর 1 গ্রাম দখল করে লুট করে, ও তো কিসের মুসলমান, কিসের মুসলিম? ও তো মুসলমান না, তো সুদানি মুসলমান। সুদানি মুসলমান চিনছেন আপনারা? দেখছেন না কয়েকদিন আগে গুলি করে মারে আল্লাহু আকবার, গুলি করে মারে আল্লাহু আকবার। এক মুসলমান আর এক মুসলমানকে মারতে মারতে কতজন মারছে জানেন? সুদানি 1.5 লক্ষ মুসলমান মারছে 2 বছরে মাত্র। সুদানি মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারতে মারতে 1.5 লক্ষ মারছে। 1.5 কোটি মুসলমান বাড়ি ঘর ছাড়া, নিজেরা। এক মুসলমান আর এক মুসলমানের মেয়েরে ধরে এনে ধর্ষণ করে, এক মুসলমান আর এক মুসলমানের স্ত্রী ধরে এনে ধর্ষণ করে, এক মুসলমান আর এক মুসলমানের মা ধরে এনে ধর্ষণ করতেছে। আপনি বুঝবেন গা শিহরে ওঠার মতো। রাসূল এই জন্য কি আমার উম্মত বানিয়েছিলেন? আল্লাহর নবী এই জন্য কি না খেয়েছিলেন? জাবালে আবু সিলাতে 3 দিন পর্যন্ত কি রাসূল না খেয়ে এই জন্যই ছিলেন? মুসলিম কাকে বলে? প্রিয় মুসলমান, এই জন্য আপনাকে বুঝতে হবে আমরা কেন মুসলিম। যুগে 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 ওলিরা পৃথিবীতে দিন কায়েম করেছে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাজা বাবা আজমিরি সেই দিন কি দেখাইলেন, কি ওয়াজ করলেন, কি দেখলো যে 90 লক্ষ মানুষ তার কাছে কালেমা পড়ল, অথচ আমরা 16-60 লক্ষ আলেম 60 জন বছরে কালেমা পড়াইতে পারি না। কি কথা করলে জোরে বলেন? খাজা বাবা আজমিরি একা কালেমা পড়াইলেন 90 লক্ষ, আর আমরা 60 লক্ষ আলেম বাংলাদেশে 60 জনকেও কালেমা পড়াইতে পারি নাই। ব্যর্থতা কোন জায়গা? ব্যর্থতা কোথায় আমাদের আছে? ব্যর্থতা। প্রিয় মুসলমান, এই জন্য অলিদের কাছে ইসলাম ছিল মহা নিরাপদ। আল্লাহ অলিদের দিয়ে ইসলামকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত চলবে? কেমনে করবেন? আল্লাহর কোরআনের যে ভাষা দিয়ে শিক্ষা দিছি ওইভাবেই করবেন, ঠিক আছে না? আমি এখানে অনেক সমাজপতিরা আছেন যারা সমাজ নিয়ন্ত্রণ করেন। কোন গ্রামের কোন ছেলে যদি বাপ মার খেদমত না করে, খাইতে না দেয়, মারে, ওরা জুতা দিয়ে বাইরে গিয়ে ওই গ্রাম থেকে বাইর করে দেন। 2 সাইডে বাইর করে দিয়ে দেন তো সব তারের মতো সোজা হয়ে যাবে। কিছু কিছু সময় বাটাম চালান মারতে হয়, সবসময় ওয়াজে কাজ হয় না। জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে বের করে দেন, শেষ করে দেন। এটা ধ্বংস করতে হবে, এগুলি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যেই ছেলে নেশা করে ও যদি শুদ্ধ হয় তাহলে তো রাখেন, নালি গ্রাম থেকে বের করে দেন, কারণ ওর কারণে আরো 10 জন ছেলে নষ্ট হবে। আপনি এগুলি পারেন না, আপনি এসেছেন মিলাদ বন্ধ করার জন্য। মুসলমান ভালো করে শুনে যাবেন, আমি এইদিকে লম্বা করব না। পিতা মাতার মৃত্যুর পরে দোয়া করতে হয়। বেশি বেশি সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে,
হুজুর হক আদায় করতে পারি না, এখন আমার উপায় কি? বাইহাকি শরীফে নবীজি বলতেছেন উম্মাত্র চিন্তা নাই, আল্লাহ রুখসত রেখে দিয়েছে, যদি অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো আমার রব খুশি হয়ে কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। একবার জোরে আসছেন, মসজিদে গেলেন জুমার নামাজে, 100টা টাকা মসজিদের বাক্সের ভিতরে রেখে দিয়ে বলবেন, আল্লাহ আমার মা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে 500 টাকার ফল কিনতাম, মারে খাওয়াইতাম, বাজার করতাম, 100টা টাকা মসজিদে আমি আমার মার নামে এই আল্লাহর ঘরে দান করে গেলাম। আপনি মসজিদে নামাজ পড়লেন, 100 টাকা দিয়ে গেলেন, মসজিদে নামাজ যতদিন হবে মার কবরে নেকি চলতে থাকবে, আর যখনই সন্তানের পক্ষ থেকে মার কবরে নেকি যাবে, মা দেখবে আমার সন্তান আমার এখনো খেদমত করে। আল্লাহ আল্লাহ, এই জন্য নবী বললেন উম্মতরে চিন্তার কারণ নাই, যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন বাবা মার জন্য দিতে থাকো, সাদকা করতে থাকো, দোয়া করতে থাকো। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। লম্বা বাড়াবো না উপস্থিতি, এই জামে মসজিদের জন্য উন্নয়নের কাজ চলতেছে, মাত্র 10টা মিনিট আমাকে সময় দিবেন, বলবেন হুজুর 50,000 টাকা এই মসজিদের জন্য আমি বরাদ্দ করলাম। এই মসজিদের কোন মুসল্লি কি আছেন 50,000 টাকা দেওয়ার জন্য? আল্লাহর নবী ফাতেমা, আলী, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই 5 জন ব্যক্তির নামে 50,000 টাকা আমি চাইলাম। লারা সারা দিবেন, বসেন বসেন, টাকা চাইছি না আমি, 10 মিনিট চাইছি। ভয় নাই, ভয় নাই, কারো কাছ থেকে টাকা নেব না, ভয় নেই, অসুবিধা নেই। আপনি আমাকে দিবেন না, আপনি আল্লাহর ঘরকে দিয়ে যাবেন, আল্লাহকে দিবেন, আল্লাহর টাকার অভাব পড়ছে না। আপনি নিজের অ্যাকাউন্টে জমা করে থিয়ে গেলেন, নিজের অ্যাকাউন্টে রেখে গেছেন, আপনি আল্লাহর অ্যাকাউন্টে জমা করছেন, নিজের জন্য রেখে গেছেন, 1 টাকাও নষ্ট হবে না। বলেন 50,000 টাকা। একজন বলবেন হুজুর এই মসজিদের জন্য 50,000 টাকা দিব, আরেকজন বলবেন হুজুর আমি 25,000 টাকা দিব। আল্লাহর নবী ফাতেমা, আলী, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই 5 জনের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি জাহান্নামীকে maaf করে দেবে। 50,000 চাইছি, তারপরে 25,000 চাইলাম, এরপরে আমি 15,000 টাকা চাবো। এই কোন ব্যক্তি আছেন 50,000, 25,000, 15,000 আল্লাহর ঘর খুদার ঘরে মসজিদে দান করবেন? 50 বস্তা সিমেন্ট কে দিবেন? বলবেন হুজুর 50টা বস্তা সিমেন্ট লাগবে আল্লাহর ঘরের জন্য, আর 10 গাড়ি বালি লাগবে। কে আছে? বলবেন হুজুর 10 গাড়ি বালি আমি দিয়ে দেব। 10,000 ইট লাগবে। কে আছে? বলবেন হুজুর আমি 1,000 ইট দিয়ে দেব। বলবেন ইনশাআল্লাহ। মসজিদের সভাপতি